সামনে আসতে আছে বাবা রমজান মাস। এই যে রমজান মাসও আমরা রোজা থাকবো, না খাইয়া সমস্ত দিন আমরা থাকবো রোজাদার, উপবাস থাকবো রোজাদার অবস্থায়। কয়েকটা জিনিস আমরা বিশেষ করে আমরা খেয়াল করতাম। এক নম্বর হইল রোজাদার অবস্থায় ফরর মাত থাকি আমরা বাঁচিতাম। 2 নম্বরে গীবত থাকি বাঁচিতাম, গিল্লা যেন হয় গীবত থাকি আল্লাহকে ওয়াস্তে বাঁচিতাম। আর 3 নম্বর পুরুষ হোক মহিলা হোক উভয়ের মধ্যে মুজামিআত যেটা, এটা বিলকুল রোজাদার অবস্থায় না রোজা ফাসিদ হয়ে যায়। এগুলার তাকি আমরা বাঁচিয়ে থাকার বিশেষ করিয়া চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের পর্দার হালতে থাকতাম, পর্দা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, বাড়িয়ে ঘরে পর্দা কিছু আমরা করতাম। আর পুষ্করণীর ভারও হোক বাড়িত হোক, এখানে হাম্মাম খানা মুসলমানের বাড়ি হিসাবে আমরা প্রত্যেকের থাকত। ইলা মুসলমান আসন বাড়ির মধ্যে টিস্যু নাই, ডেলা নাই। আমরা এক জায়গা তলা গেছিলাম, এক জায়গা যাওয়ার পরে এক ভদ্রলোকের বাড়িত কইলাম বলে ডেলা দেও বেটা, দেখছি ডেলা বার না দাইরিত খালি গিয়া ভাও দিয়া লাত্তার লাত্তাইয়া দাইর ভাঙি বেড়াচ্ছি, বুঝেছি ভাঙ্গিয়া নিয়ে দিছি আমরা ডেলা, দাইর ভাঙ্গিয়া তা বেটিতে বানাইছো ডেলা নাই। মুসলমানের বাড়ির ডেলা নাই। আমরার মধ্যে কতটুক মুসলমানি যে বাড়ির মধ্যে ডেলা নাই, ফসরা বাল্টিক নাই, যে বাড়ির মধ্যে মোটামুটি পর্দা নাই, জানিয়া রাখবা সেই বাড়ির মধ্যে বদিনদারি নাই, এই বাড়ির মধ্যে নামাজ নাই, গতিকে মানে ডেলার ব্যবস্থা নাই, প্রস্রাব পায়খানার ঠিকঠাক নাই। যার কারণে আল্লাহর বন্দেগান নামাজ থাকলে অবশ্যই সে বুঝবো শরীয়তের রকম পর্দার হালতেও থাকবো। বাড়িটা মোটামুটি সে পর্দা করবো, পুষ্করিণীর ঘাটটা উঠা দিব। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ যত সময় পর্যন্ত বান্দা বান্দিরা জীবনে আদায় করছেন না, তত সময় পর্যন্ত মানুষ আল্লাহকে ওয়াস্তে মানুষ আল্লাহর নিকটবর্তী সে হইতে পারত না। আল্লাহর মায়ার বন্দা সে কখনো বনতে পারত না। নামাজ নামাজ ইবাদত মূল। এর লাগি নামাজ করলে পর্দা আইব, নামাজ করলে পবিত্রতা আইব। নামাজ যখন সে পড়া আরম্ভ করে দিব নফসের লাগি জিহাদ করিয়া, অটোমেটিক বড় বড় সে গুনাহটা কি করব বাঁচি যাইব।